কাশ ফুল দিয়ে মহালয়ার শুরুয়াত করছি। নব আবার ধরে দেখছে। টেক্সাসে প্রচুর কাশ ফুল হয় এই সময়টাতেই। এটা ছেলের সকার ক্লাসের পাশে, মানে সকার ক্লাবের পার্কিং লটে হয়ে রয়েছে। শুভ মহালয়া। শুভ মহালয়া। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। মহালয়ার অনেক 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 শুভেচ্ছা জানাই তোমাদেরকে। প্রীতি চলে গেছে বাইরে, গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দেবে। নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দেওয়ার সৌভাগ্য। মহালয়ার আজকে খুব সুন্দর একটা দিন, সেরকমই খটখটে রোদ্দুর উঠেছে, নাইস ওয়েদার আউটসাইড, একদম শরতের ছোঁয়া লাগার মতন। সেপ্টেম্বরে মানে তুলনামূলক টেক্সাসে যেরকম গরম থাকে সেরকম গরমটা নেই। সকাল থেকে সেরকমই একটা ভাইব ছিল, চা খেতে খেতে মহালয়া শোনা বা কিছু। আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে লাঞ্চে যাব। এখন অনেকটা টাইম হয়ে গেছে, আহানকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে, কারণ ওর ন্যাপ টাইম তো। বিকজ প্রীতি যাবে না বলছে, বিকজ ওর কালকে একটা পরীক্ষা আছে আর সেটা গ্রুপ মিলে ওদের এখন আর কি সেই প্রিপারেশন করবে। তো ও বললো যেহেতু একা যদি ওর হতো তাহলে ও মেবি 1 ঘন্টার জন্য আমাদের সাথে যেত, আবার চলে আসতো, বা যেহেতু গ্রুপে এখন অনলাইনে বসে তার প্রিপারেশন চলবে, তো ওই জন্য ও বলছে আমি এখন আর যেতে পারবো না। তো ও যেহেতু যাচ্ছে না, তো সেই সুযোগটা তুলে আহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি আর নভ যাচ্ছি, তাই রেডি হয়ে গেছি। আর দুপুরবেলার পুজোটাও প্রীতি দিল, তো সবাই মিলে একটুখানি ঠাকুরের কাছে আর কি প্রার্থনা করলাম আমাদের নিজেদের পরিবারের জন্য এবং তোমাদের সবার জন্য, যাতে সবার মঙ্গল হোক। মা আসছেন, যেন পুজোটা সবার খুব ভালোভাবে কাটে। পালিয়ে যাচ্ছে, জঙ্গলে চলে গেল। ছেলে মেয়ে রেখে বেরিয়ে পড়লাম, হাজবেন্ড ওয়াইফ। খুব সুন্দর ওয়েদার বাইরে। আর যাচ্ছি কোথায়? লাঞ্চে। আজকে তো আমি নিরামিষ, সকাল থেকে তো নিরামিষই খেয়েছি। ওরকম কিছু ব্যাপার নেই, বাড়িতে যেই শুনেছে নিরামিষ ওই জন্য এখন মাথার মধ্যে একটুখানি ঢুকেছে। সকাল থেকে তো আমরা সেরকম ব্রেকফাস্টও করিনি, তো এখন মানে নিরামিষ থালি খেতে যাচ্ছি। এটা সঞ্জিতাই বললো, আমি বললাম হ্যাঁ থালি ভালো লাগে বেশ। তো অপশন দুটো ছিল, তো একটাতে যাচ্ছি, একটা অনেস্ট। ওখানে আমাদের ডালাসের অনেস্ট আমরা কখনো ট্রাই করিনি, তো বাট নব বললো যে আর একটা কি বিকানির ওয়ালা। হ্যাঁ শুনেছি ছোলা ভাটুরাটা খুব ভালো হয়, সৌমিও বারবার বলেছে। তো ওখানে যাচ্ছি লাঞ্চ করতে। আর বেরোলাম, দেখছি শিয়ালটা রাস্তায় পার হচ্ছে কিরকম ভাবে, তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমেরিকা শিয়াল রাস্তায় ঘোরাঘুরি। হ্যাঁ আমেরিকার শিয়াল। আমেরিকা মানে লোকের কাছে একটা ধারণা কি ঝা চকচকে শহর, হ্যাঁ ঝলমলে আলো, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে এখানেও শিয়াল আছে, ঘোরাঘুরি করছে। হুক্কা হুয়া এখানেও ডাকছে নেবারহুডে, এমন নাকি ফাঁকা জঙ্গল। হ্যাঁ এক্স্যাক্টলি, বাড়ি থেকে বেরিয়েই ওই জায়গাটা, মানে ওয়ালমার্টের কাছটাতে। বিকানিরওয়ালা, এখানেই আমরা লাঞ্চ করবো নব আর আমি। এটা তো কল করলাম, আমরা যাব হচ্ছে বিকানিরওয়ালাতে যাব। আর পাশেই দেখো এখানে পরপর সব ইন্ডিয়ান, হ্যাঁ হ্যাশট্যাগ ইন্ডিয়া, এটাও দেখছিলাম আমরা। এখানে মান্ডি ভালো পাওয়া যায়, মান্ডি। এটা অ্যাকচুয়ালি পুরোটাই বেঙ্গলি সুইট সেকশন আর কি। তো আমরা নিলাম একটুখানি কয়েকটা মিষ্টি বাড়ির জন্য, আর এই দিকটা সব নন বেঙ্গলি সুইটস। আমরা খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, একটা থালি নিয়েছি আর ছোলে বাটুরে নিলাম। ছোলে বাটুরেটা নভ ট্রাই করছে, থালি অর্ডার দিয়েছে, থালিটাও দেখাচ্ছি, বাট থালি একটাই অর্ডার দিয়েছি। আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, দেখাচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো। ওখানে
পনির। আর এটা হচ্ছে আমাদের থালি, দেখিয়ে দিই কি কি আছে এর মধ্যে। আচ্ছা, এটা আমি কোফতা ভাবছিলাম, এটা অ্যাকচুয়ালি আলুর দম, রায়তা, স্যালাড, পরোটা, গাজরের হালুয়া, একটু রাইস আছে, আর এটা হচ্ছে মাটার। আর ওইটার মধ্যে ছিল ডাল ফ্রাই। মানে পুরো হামলে পড়েছিলাম। দেখতে পাচ্ছ নব বলছে আরো অর্ডার করব, বাট এনাফ অনেক, মানে ভালো খেয়েছি, তাই না? খুব ভালো খাবার। মিষ্টিটা খুলে নিলাম, নভর লোক সামলাচ্ছে না, মহালয়ার দিন একটু মিষ্টি না খেলে হয়। এখানে গাজরের হালুয়া দিয়েছে, বাট ওটা তো আর আমাদের পোষায় না, আমাদের একটুখানি এই ছানার মিষ্টি না খেলে, তাই না, মহালয়া ব্যাপারটা আসবে না। 4 রকমের মিষ্টি নিয়েছি। ভুল ভাল আমিষ খাওয়ার থেকে যা দেখলাম নিরামিষ খাওয়া অনেক বেটার। খুব ভালো খাবার ছিল। ইরভিং এর দিকে এসেছি, আর খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। সবাইকে কল লাগিয়েছি, যে যার মতন একটু আধটু বিজি ছিল, বাট ফ্রি হয়ে গেছে। কেন না, জামা কাপড় দেবে। পুজোর শপিং তো আর শেষ হয় না যতক্ষণ না পুজো ওভার হয়ে যাচ্ছে, মহালয়ার দিন তাও আবার। তো ওই জন্য একটুখানি আমরা চলে আসলাম সিয়ারা বুটিকে, অপেক্ষা করছি বাকিটা আসবে, তারপর ভেতরে ঢুকবো। চলে আসলাম বন্ধুরা মিলে সিয়ারা বুটিকে। প্রচুর ঝুমকো রয়েছে, এটাও কি সুন্দর, অসাধারণ। এই কানেরটা দেখো, দারুণ, এটাও সুন্দর। আমি কিছু নিইনি, অনিন্দিতা এখান থেকে একটা এই কানের নিল, অসাধারণ। এটা $15 নিল। সিয়ারা থেকে বেরিয়ে গেলাম, রাস্তার ওই পারে আর একটা লেহেঙ্গার দোকান আছে, ওখানে যাবো একটু দেখি আর কি। কেনাকাটা তো জানি না, বাট দেখতে বেশি ভালো লাগে। রাস্তার ওই পারে হচ্ছে সিয়ারা, আর এটা হচ্ছে লাস্কারা, এখানে ঢুকবো। লেহেঙ্গার কালেকশন বিশাল হিউজ, হ্যাঁ খুব সুন্দর। এগুলো $250 মধ্যে। এটা একটা দেখাই, দেখো পুরো কালবৈশাখীর ঝড়ের মতন আকাশটা করে আসলো, আর হাওয়া দিচ্ছে। আমরা সব কেনাকাটা কিচ্ছু করিনি, ইভেন মান্যেবারেও ঢুকেছি, ওখান থেকে ঘুরে চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে চা খেতে। চিকেন কাটলেট, প্রচুর খাবার, প্রচুর চিকেন। এই হচ্ছে আমাদের আজকে মহালয়ার খাবার। মহালয়ার সন্ধেটা বেশ দারুণ কাটলো, দারুণ, মানে গল্প করে আর টুকটাক মানে এটাই আর কি, মানে সবাই মিলে একটা জায়গায় একটুখানি আড্ডা মারলে এটাই তো মজা। এখানে আর কি আছে? সেটাই, এক্স্যাক্টলি। উইকেন্ডে আর কি আছে? there is no life। এখন ছেলে মেয়ে বাড়িতে, আর ছেলে আসেনি তো ওই জন্য আমরা একটুখানি ফ্রিলি যেন বসে বেশিক্ষণই আড্ডা দিয়ে দিলাম। বাট ও আসলে ভালো হতো, আবার একটুখানি ফিল হচ্ছিল যে বেচারা, কিন্তু প্রীতির কাছে রয়েছে, কল করেছিলাম। যাই হোক, এখন বৃষ্টিও দেখো, আজকে মহালয়ার দিন বৃষ্টিও হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি। প্রীতি আবার ভাইকে দেখেছে, তাকে ঘুষ দেওয়ার জন্য আবার শেক শ্যাকের একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। এখন বাড়ি যাব। নব এখানে ওয়েট করছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে। এই যে এখান থেকে এটা বার্গার টাইপের, এই যে নিয়ে নিলাম। দারুণ মহালয়া আমাদের কাটলো, প্রীতিরও দারুণ কেটেছে ভাইয়ের সাথে। মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, কিরকম মিষ্টিটা প্রীতি? ভালো? একটু ফ্রিজে রেখে দে, গাড়িতে ছিল তো এতক্ষণ। বাট বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একদম দারুণ নাইস। সারাদিনও ভালো ছিল, বিকেলটা আবার পুরো কাল বৈশাখীর মতন মেঘলা করে এসে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হলো, বন্ধুদের সাথে গল্প, আড্ডা, চা, গল্পটাই বেশি। আর টুকটাক যা খেলাম তোমাদেরকে দেখালাম। আর একজন দেখো মা বাবাকে মিসই করে না, ওই দেখ আরেকজন খাবার নিয়ে চলে যাচ্ছে। ওরে বাবারে, গিয়ে শুধু হাগ, গিয়ে শুধু হাগি কতক্ষণ দেখি না। ইস
কাকে বেশি মিস করেছিস, মাকে না বাবাকে? দেখেছো পলিটিক্যাল অ্যান্সার। হ্যাঁ সেটা তো আমার এসে দেখে মনেই হচ্ছে না যে দিদির কাছে একদম এনজয়। দারুণই ছিলি দিদির কাছে। হ্যাঁ কি খাইয়েছে দিদি, কি খাইয়েছে? নুডলস। আহানকে খাইয়ে দিদি একদম রেডি করে রেখেছে, আমার কোনো চিন্তা নেই। বাড়িতে এসে দেখছি সব ডান। এখন এই ঝটাঝট প্রীতির জন্য একটুখানি এগ টোটিয়া মতনই বানিয়ে দিলাম, কালকে ওর লাঞ্চের জন্য কলেজে নিয়ে যাবে। আর এখানে এই হ্যালো ইন্ডিয়া থেকে আনলাম একটা চিকেন কাটলেট আর এই টোটিয়া বানিয়ে দিলাম, কালকে ওর কলেজের লাঞ্চ। এটা এখন গুছিয়ে রাখছি, কারণ সকালবেলায় আমারও হচ্ছে রিহার্সাল আছে কালকে, আই থিঙ্ক লাস্ট রিহার্সাল পুজোর আগে। সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে নেক্সট ডে মর্নিং, তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে রিহার্সালে। আজকে বুড়ো আমার সাথে যাবে, মার ডান্স দেখতে তোর ভালোই লাগে, কারণ হচ্ছে প্রীতি যাবে কলেজে আর নভ আজকে বিজি, তো জন্য এনাকে আমাকে সাথে নিয়ে যেতে হবে। ওকে একটু খাইয়ে নিয়ে যাব। আর এখানে দেখিয়ে দিই, আগের দিন এত বক্স বেরিয়েছিল, অ্যাটিকটাকে ক্লিন করবার পরে এতগুলো বক্স বেরিয়েছিল, এগুলো সব যাবে ডোনেশনে। কিন্তু ওগুলো গতকালকে এত বৃষ্টি হয়েছে আর দিই ওরকম ভাবে, কারণ ওরকম ভাবে যদি বক্সে করে করে দিই বাইরে তাহলে তো পুরো ভিজেই যাবে। অ্যাকচুয়ালি ডোনেশন বক্সগুলো আমি দেখিয়েছিলাম কিরকম অনেক আগের ব্লগে, তো এই বক্সগুলো ঢুকবে না ওর ভেতরে, তো ওখানে মেবি প্লাস্টিক যেমন গার্বেজ ব্যাগগুলো ঢুকে যাবে। ঠিক আছে, প্লাস্টিকের ব্যাগগুলো তো গার্বেজ ব্যাগের ভেতরে, ওর ভেতরে যা জিনিস আছে জামা কাপড় অনেক কিছুই বেরিয়েছিল সফটওয়্যার, তো সেগুলোকে ঢুকিয়ে তারপরে ফেলতে হবে। তো ওটা এসে করবো ওখানে, বাট এখন তাড়াতাড়ি ওকেও একটু খাইয়ে নিই, খাইয়ে যাবো রিহার্সালে। আজকে শান্তির বাড়িতে আছে। রেডি বুড়ো, রেডি একদম। চলো চলো চলো। প্রীতিও বেরিয়ে যাচ্ছে কলেজের জন্য, আমরাও বেরোবো। টাটা করেছো দিদিকে? দিদি যাচ্ছে পড়াশোনা করতে, মা যাচ্ছে নাচ করতে। সিরিয়াসলি সকাল সকাল মা ছেলে ঘুরতে যাচ্ছি বাবা বাড়িতে। কেঁদে দিয়েছে দেখ। এস কাঁদেনি মোটেই। কি বলছো ড্যাডিকে, কি বলছো? আমরা শান্তির বাড়িতে গেছিলাম, সেখানে একটু প্র্যাকটিস করে আমাদের স্টেজ লাগবে বলে দি সাউন্ডে চলে আসলাম এখানে। এখন আমরা স্টেজে একটুখানি প্র্যাকটিস করবো, এরও ঘোরা হয়ে যাচ্ছে। এই যে স্টেজটা, বড় স্টেজ পেয়ে গেছি আমরা, এখানে এখন একটু প্র্যাকটিস চলবে আমাদের। আজকের মতন রিহার্সাল হয়ে গেল, এখন বাড়ি। বাইরে আজকে বিভৎস গরম। বাড়িতে এসে দেখছি নভ সব খাবার টাবার রেডি করছে, গরম করছে। স্যামন এখানে বানানো হয়েছে। না না ঠিক আছে, এখন আমরা লাঞ্চটা সেরে নেবো। খেয়ে দে চলে আসলাম। এই বক্সগুলোকে এখন এমটি করবো, এর মধ্যে ভরবো। এখানে প্রচুর জামা কাপড় বেরিয়েছে প্রীতির, এগুলো অনেক কিছু রেখে দিয়েছি আর অনেক কিছু বেরিয়েছে, এগুলো সব ডোনেট করে দেবো। এর ভেতরে সব জামা কাপড় বের করলাম, এটা রাখছি কারণ এটা ছেলে পরতে পারবে বড় হলে, যদিও বা। এখন এই সব সফট টয় যাবে ব্যাগে। এগুলো একটু বড় বড়, তার মধ্যে গিয়ে আর একজন শুয়ে পড়েছিল। ইউ লাইক টেডি? তুমি আবার বলো না যে তুমি রাখতে চাও এগুলো। ও নিয়েই খেলতে বসে গেছে। এগুলোকে এমটি করে দিলাম, এগুলো যাবে ওই বক্সে। আর এটা হচ্ছে আহানের ডাইনোসর হাউস, বাট এটা হচ্ছে ভেঙে গেছে পুরো, তুমি কখনো ইউজও করো না। এটা একটা হাউস মতন আর কি, ছোট্ট হয় না। এখন যে বাবা ক্যাম্প হাউসটা তো কিনে দিয়েছে। You want this one? আচ্ছা ঢোক, তাড়াতাড়ি ঢোক। It's not scary. I like dinosaurs. Okay.
যা চারটে ব্যাগ বেরোলো, এগুলো সবই যাবে ডোনেশনে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমাদের লাস্ট রিহার্সাল হবে, বাট আমরা না সবসময় ইনডোরেই কারোর বাড়িতে না, মানে কারোর না কারোর বাড়িতে করেছি, স্টেজে করা হয়নি প্র্যাকটিস। তো আজকে যখন স্টেজে ফার্স্ট টাইম গেলাম ওই সাউন্ডে, তখন আর কি বুঝলাম যে আমাদের আর একটু রিহার্সাল করা উচিত। তো কালকে হয়তো আর একবার যেতে হবে, বিকজ আমরা মানে মোটামুটি তুলে তো নিয়েছি ডান্স, কিন্তু যখনই স্টেজে করা হচ্ছে ওটা তো আবার অনেকটা বড় জায়গা, কারণ লিভিং রুমের থেকে, তো তখন আবার ওই চারজনের কোঅর্ডিনেশনে আর কি কতটা মানে কে কোথায় আর কি দাঁড়াবে বা কিছু, সেই জিনিসগুলো আর কি আর একটু প্র্যাকটিস করতে হবে। তার জন্য মেবি টুমরো আবার যাব। আর এখন যাচ্ছি এগুলোকে ডোনেট করতে। আজকে একেবারে সেই গরম পড়েছে, বাইরে একটু দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, খটখটে রোদ্দুর। গতকালকের ওয়েদারটা বেটার ছিল, বৃষ্টিও পড়লো বিকেলে, বাট আজকে একদম ভালো গরম। যাই এই এগুলোকে ডোনেট করে দিই, বক্সেই ফেলবো। এই একটা বক্স দেখেছি, ইউজুয়ালি এই বক্সগুলোতেই আমি দিয়ে যাই। এখানে পাশেও সাইডেও অনেকে ফেলে রেখে দিয়ে গেছে, কিন্তু আবার যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে আবার ওগুলো ভিজে যাবে। তো ওই জন্যই আমি এই প্লাস্টিকে করে করে আর কি, গার্বেজ ব্যাগে করে করে আর কি নিয়ে এসেছি, যাতে ভেজে না। বাট এটা ঢুকিয়ে দেবো ভেতরে, ভেতরে ঢুকিয়ে দেবো। অনেকেই আশেপাশে এরকম রেখে গেছে, এই যে খেলনা, অনেকেই দেখছি এখানেও খেলনা ঠেলনা রেখে গেছে, এই যে বাহ, অনেক ছোট ছোট খেলনা আছে। বাট আমি যেহেতু গার্বেজ ব্যাগে করে নিয়ে এসেছি, ভেতরেই ফেলে দিচ্ছি। লাস্ট ওয়ান, চলো। ইউজুয়ালি কোনো সংস্থা বা চার্চ ফার্চ থেকে এসে আর কি এখান থেকে নিয়ে যায়। এটা একটা স্কুলের আর কি পার্কিং লটে বক্সটা রাখা ছিল, এরকম অনেক জায়গাতেই থাকে, অনেক সময় ওয়ালমার্টেরও ব্যাক সাইডটাতে থাকে পার্কিং লটে বা কিছু, এরকম এসে দিয়ে গেলাম। যাই হোক, এখন বাড়ি যাব, বাইরে বিভৎস গরম, আর পুজো একদমই মানে এই আজকে অ্যাকচুয়ালি মানডে, এই ফ্রাইডে থেকেই আমাদের এখানে পুজো, তো পুজোর ব্লগ তো করবোই, আর তোমরা অপেক্ষায় থেকো। হোপ তোমরা এবারে পুজোটা এনজয় করবে আমাদের সাথে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।